এরপরে প্রশ্ন হলো, মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে তবারকের বিশেষ কোনো উপকারিতা আছে কি? মিলাদ বা দোয়ার অনুষ্ঠানে যে তবারক দেয়, এ তবারকের বিশেষ উপকার আছে কি না? আমাদের অনেকে মনে করেন যে এর কি আছে, বিশেষ উপকার আছে। তবারকের খানা, একজনে মিলাদ থেকে আসার সময়, দোয়ার অনুষ্ঠান থেকে আসার সময় জিলাপি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, তো ডায়াবেটিসের রোগীকে সাথতেছে, বলে না ভাই আমার ডায়াবেটিস, বলে আরে তবারকের জিনিস মিয়া, ডায়াবেটিস খান। তার মানে এটা খাইলে কি হবে? ডায়াবেটিস আর ভালো হয়ে যাবে। ওই বেচারা খায় ডায়াবেটিস তো 12টা বাজে। এবার দোষ হয় কিসের? ইসলামের। মনে করো যে ইসলামের একটা জিনিস খাইলাম, আমার আরো ক্ষতি হয়ে গেল, অথচ এটা ইসলামের না, এটা সম্পূর্ণ ভুয়া, আমাদের বানানো। অন্য 10টা খাবার এবং কোন দোয়া অনুষ্ঠানের পরে যদি কোনো খাবার দেয়া হয়, এগুলোর ভিতরে কোনো পার্থক্য, কোরআন এবং হাদিসে এরকম কোনো শিক্ষা নাই যে আল্লাহর জন্য দান করলে কোনো খাবারে সেটাতে কোনো ক্ষতি হবে না। এগুলো আমাদের বানানো সুবিধা। নিজের খাইতে মনে চাইছে আপনি খান, মিথ্যা কথা বলে ওই তবারকের বরকতের খানা বানায় কেন খাবেন? তাবাররুক শব্দের অর্থ হলো বরকত গ্রহণ করা, বুঝতে পেরেছেন? বরকত থেকে তাবাররুক মানে কল্যাণ, মানে এই খানাটাতে বিশেষ কল্যাণ আছে, অন্য খানাতে যা আছে এটাতেও তাও আছে। জিলাপি দোকানদার দোকানে বানাইছে, কিছু ওই দোয়ার প্যাকেটে দিছে, আর কিছু ওখানে বিক্রি করতেছে। ওইটাতে আপনার মাছে যে পরিমাণ বসছে, এটাতেও হয়তো সে পরিমাণ বসছে, তবে একটু আগে প্যাকেট করার কারণে হয়তো কম বসছে, এতটুকু ফজিলত আছে। এছাড়া আর কোনো বিশেষ ফজিলত নাই।